সড়ক, রেল ও আকাশপথের পাশাপাশি যাত্রী পরিবহনে আন্তদেশীয় নৌপথের বিষয়টি সামনে আসে শিলংয়ের নদী উৎসবে। ভারত ছাড়াও পার্শ্ববর্তী কটি দেশের সঙ্গে নৌ যোগাযোগ চালু করে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে বলে মত আলোচকদের। এই কানেক্টিভিটিটা হলে হবে কি যে নদীভিত্তিক যোগাযোগটা আমাদের বেড়ে যাবে এবং আপনারা জানেন যে নদীপথে কিন্তু অবস্ট্যাকলস অনেক কম, এখানে ট্রাফিক জ্যাম নাই বা অন্যান্য সিচুয়েশন লাগে না এবং সময়ও কিন্তু অনেক কম হয় এবং অনেক স্বল্প খরচে যাওয়া যায়। মেঘালয়ের মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন বাংলাদেশ ভারতের মধ্যে এক সময়ের নৌ যোগাযোগের ঐতিহ্যের কথা। দুদেশ একমত হলে পারস্পরিক ও দাতা সংস্থার অর্থ সহায়তার সুযোগ আছে বলে মনে করেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার। ইন্দো বাংলাদেশ বর্ডার ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ ও মেঘালয়ে ইন্দো বাংলাদেশ সীমান্ত 100 কিলোমিটারের বেশি দীর্ঘ। মেঘালয় সীমান্তের পশ্চিম অংশ দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র। সড়ক ও রেলপথের সুবিধা নিয়ে এখানে সহজেই জলপথ চালু হতে পারে। ব্রহ্মপুত্রের কথা ভেবেই নৌপথে বিনিয়োগ করছে ভারত। বিশ্বব্যাংকের তহবিলের সহায়তায় বাংলাদেশও বিনিয়োগের পরিকল্পনা করছে। এখাতে দুদেশের জন্যই বড় ধরনের সম্ভাবনা রয়েছে। ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের আওতায় নৌপথে যাত্রী পরিবহনের পরিকল্পনা দুপক্ষেরই রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আসামের সাথে সরাসরি কিভাবে যুক্ত হতে পারি, আমাদের বিমান যোগাযোগ সামনে বাড়বে, এই বিষয়গুলির যে একটা ফিজিবিলিটির প্রয়োজন হয়, এই বিষয়গুলির জন্য যারা চাহিদার প্রয়োজন হয়, আমরা কিন্তু এসে দেখছি যে এই চাহিদাগুলি আছে। হিমালয় অববাহিকার দেশগুলোর মধ্যে যাত্রী পরিবহনে সমন্বিত নৌ চলাচলে অবারিত হবে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্ভাবনার দ্বার। এতে এ অঞ্চলের মানুষের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন আরো জোরালো হবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শিলং, ভারত।